আমাদেরকে কেন আমেরিকা জঙ্গি বলে, আমাদেরকে কেন সন্ত্রাসী বলে? জঙ্গি সন্ত্রাসী বলে আক্রমণ করে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। আমেরিকা জানে এই মুসলমান যদি জাগ্রত হয়, মুসলমান যুবক যদি বুঝতে পারে আমেরিকা যে রাষ্ট্রনীতি দিয়েছে মুসলমানদের কাছে তার চাইতে বেটার রাষ্ট্রনীতি আছে, আমেরিকা যে স্বরাষ্ট্রনীতি দিয়েছে আল্লাহর কসম এ যুবক তুমি জানো না তোমার কাছে এর চাইতে বেটার স্বরাষ্ট্রনীতি আছে। আমেরিকা পারিবারিক নীতি দিয়েছে, তোমার কাছে আমেরিকার চাইতেও উত্তম বেটার চমৎকার পারিবারিক নীতি আছে। আমেরিকা যে বিচার ব্যবস্থা দিয়েছে, ব্রিটিশরা যে বিচার ব্যবস্থা দিয়েছে, আল্লাহর কসম তোমার কাছে যে কোরআন আছে এই কোরআন যে বিচার ব্যবস্থার কথা বলেছে শত গুণে সহস্র গুণে লক্ষ গুণে তোমার বিচার ব্যবস্থা ভালো। আমেরিকা মনে করে কাল যদি মুসলমান তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে পারে, ইসলাম সম্পর্কে জানতে পারে, কাল যদি মুসলমান বেটার ফর্মুলা নিয়ে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যায়, পৃথিবীর যুবক বৃদ্ধ মুসলিম অমুসলিম সকলকে বলে আসো কোরআনের কাছে আসো, ইসলামের কাছে আসো, আমেরিকার রাজত্ব টিকবে না। যার জন্য আমেরিকা চিৎকার করে সন্ত্রাসী বলে জঙ্গি বলে তার রাজত্ব টিকিয়ে রাখতে চায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুন্নাটিকি আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ২৮তম ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মোহতারাম সভাপতি মণ্ডলী শেখুল হাদিস আল্লামা মুনিরউদ্দিন সাহেব, আল্লামা হারুনুর রশিদ সাহেব, শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা এবং দিন প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি জনতা, যে রব একটি মুবারক দিনী মাহফিলে আসার এবং ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, শুরুতেই সকলে সে রবের শুকরিয়া আদায় করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন,
সাধারণত শেষ দিনের মাহফিল একটু বেশি সময় ধরে চলে। এই জন্যে আমি অনুরোধ করব, ডানে বায়ে যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে সামনে গিয়ে বসে পড়ে। বাদিকে আমার ছাত্র ভাইরা তোমরা যারা আছো জায়গা করে বসে পড়ো। রাত খুব বেশি হয়েছে এমন নয়, 10:30টার মতো মনে হয় বাজে। আপনারা কথা বলবেন না। আমি জানি না আশেপাশে আর লোকজন আছে কিনা, মনে হচ্ছে যে একটা মরুভূমিতে মাহফিলটা হচ্ছে। আশেপাশে লোকজন আছে, আর গ্রাম আছে আশেপাশে, কোনো বাজার আছে আশেপাশে? ওই রশিদপুর বাজার না, এত দূর থেকে লোকজন আসবে না। আশেপাশে যারা আছে তাদের কাছে আমি ছোট্ট অনুরোধ করি, আপনারা আসেন। আবার পরে আরো সম্মানিত দুজন মেহমান আছে, ওনারা আলোচনা করবেন। হয়তো কত 12টা 1টা বাজবে। একদিনই তো, সারা বছরই তো ঘুমাই। একদিনের জন্য 12টা 1টা পর্যন্ত আলোচনা শুনলে আমাদের কষ্ট হবে? বসবো তো ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। আমি দীর্ঘ আলোচনা করব না, আমার সফর অনেক দীর্ঘ সফর করে আলোচনা দীর্ঘ হয় না। তাছাড়া আরো দুজন সম্মানিত মেহমান যেহেতু আছেন, সুতরাং তারাও আলোচনা করবে। দ্বিতীয় বিষয় হলো মাইকম্যানের বড় ঝামেলা। আমি গর্দান সোজা করলে মাইক নিচে চলে যায়, ওরে জুলাই দিতে হবে মাইকের সাথে। আর মাইক ফিট করছিস, এদিকের আওয়াজটা আমার আগে আসে, দেখছিস? এটা এদিকে আসে কেন? এখন উঠিস না, বয়ে থাক, কই যাস? মনে হয় যে ওই বাড়িতে আলোচনা চলতেছে, এখানে আওয়াজ নেই। এইবার পাইছে, এদিকে আওয়াজ দে, মঞ্চে আওয়াজ দে। 2 দিন মাহফিল হয়েছে, আপনারা মাহফিল যারা পরিচালনা করেন চেক করে দেখবেন যে চতুর্দিকে প্রথমে মাহফিল, এরপরে চতুর্দিকে সমানভাবে আওয়াজ যায় কি। এটাও একটা ফান, এটা একটা বুঝার বিষয় যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। সাউন্ড কোয়ালিটিটা এত জরুরি বিষয়, যদি মাইক খারাপ হয় বাকি সব আয়োজন বরবাদ হয়ে যায়। মাহফিলের জন্য আপনারা আমারে দেখা জরুরি না, আওয়াজটা তো শুনতে হবে। আমিও কথা বলে কি করি, মজা পাইতে হবে। যদি মনে হয় যে আমার কানে আরেকজনের ওয়াজ আসতেছে, নিজেরটাই আসতেছে, কিন্তু মনে হয় যে ওই বাড়ি থেকে কেউ ওয়াজ করতেছে, হ্যাঁ ঠিক করো, সাউন্ড ঠিক করো, আরো 2 মেহমান আসছে, হ্যাঁ এবার কিছুটা এদিকে আওয়াজ হয়, কথা ঠিক না বেটা? বেটা মাইকম্যান, ইঞ্জিনিয়ার, তোর তো বুঝতে হবে যে সমস্যাটা কোন জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার। 28তম মাহফিল, বোঝা গেল প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি প্রতিষ্ঠানগুলো যখন মাহফিল করে, খেয়াল করে শুনবেন, এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য থাকে যাতে মাদ্রাসার উন্নতি হয়, কথা ঠিক না বেটি? মাদ্রাসার উন্নতি নানাভাবে হয়। আমার দিকে তাকান, খেয়াল করে। মাদ্রাসা উন্নতির প্রথম যে পদক্ষেপ, সেটা হচ্ছে আপনারা মাদ্রাসায় আপনাদের ছেলে সন্তানদেরকে পাঠাবে। ওরা যখন আসবে, থাকার জায়গা লাগবে, ক্লাসরুম লাগবে, বিল্ডিং লাগবে। 3, বোর্ডিং চালাইতে হবে, শিক্ষকদের বেতন দেওয়া লাগবে। এই 3টাই তো মূল কাজ। 1, আপনারা আপনাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাবেন। 2, ওরা আসলে বসবে কোথায়, বিল্ডিং ইমারত লাগবে। 3, বোর্ডিং এবং শিক্ষকদের খরচ লাগবে। কোন মাদ্রাসা যখন প্রোগ্রাম করে, যুবকদের প্রোগ্রামের মতো নয়। যুবকদের প্রোগ্রাম চান্দা করে যাই উঠে, খরচ টরচ করে শেষ। কিন্তু মাদ্রাসাওয়ালাদের টার্গেট থাকে যে আগামী বছর আমার বাজেট 40 লক্ষ, এই মাহফিল থেকে কমপক্ষে 20 লক্ষের ব্যবস্থা না হলে আমি 40 লক্ষের বাজেট পুরা করতে পারবো না। আমার কথা বুঝতেছেন আপনারা? বলবেন হুজুর
এত ঝামেলা কেন? একটা মাদ্রাসার মাহফিল 1000 সংগঠনের মাহফিলের চেয়েও বেশি জরুরি। একদিন ওয়াজ করে আপনাদের আলেম বানাতে পারবো? সন্তানকে মাদ্রাসায় ঢুকায় দেন বারান্দায়, আল্লাহু আকবার, 1 বছর পরে কম পক্ষে 10 পারা কোরআন আপনাকে মুখস্থ করে শোনায় দিবে। আর এই মাহফিলে আমি 6 ঘন্টা বয়ান করলেও সূরা ফাতিহা কারো শুদ্ধ করাতে পারবো না। দাওয়াত ও তাবলীগে মেহনত অনেক উত্তম আমাদের জন্য। 40 বছর চিল্লা লাগায়ও কোরআন শুদ্ধ করে শিখতে পারেন। মাদ্রাসায় পাঠাই দেন, 2 মাস পরে কোরআন শুদ্ধ করে পড়তে পারবে। দ্বীনের বুনিয়াদ ভিত্তি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার উপর। এই জন্য আমি মনে করি অন্তত এই গ্রামের যারা এখনো সজাগ আছে, যারা বসে বসে টেলিভিশন দেখতেছে, আমার মা বোনদেরকে বলবো ধরে ধরে এগুলোর পাঠায় দেন, উঠায় দেন, বিছনায় পানি ঢেলে দেন, পানি ঢালেন, নিজের বাচ্চাদেরকে মাহফিলে পাঠান, ওরা এখানে আসুক, এই মাহফিল দেখো। একদিন বাচ্চা 1টা 2টা পর্যন্ত জাগলে কোনো সমস্যা হবে না। বাসায় টেলিভিশন, নাটক, সিনেমা, কার্টুন দেখে দিনের পর দিন জাগতে থাকে। কথা ঠিক না ভাই? এই মাদ্রাসাগুলো ইসলামের দুর্গ। শোনেন, কথা বাড়ায়া বলবার সুযোগ নাই, সঠিকটাই তো বলতে পারি না। এই মাদ্রাসাগুলো ইসলামের দুর্গ। মাদ্রাসাগুলো না থাকলে ইসলাম থাকবে না। বলবেন হুজুর আমরা আছি না। আরে আপনাদের কাছে ইসলাম যাবে কেমনে? সাধারণ মানুষ কোরআন পড়তে পারে না, হাদিস কোনোদিন দেখেও নাই, কোনটা হাদিসের কিতাব কোনটা কার কিতাব বুঝেও না। এই লোকদের কাছে ইসলাম কি করে পৌঁছবে? মাদ্রাসা যখন থাকবে, এখানে ইসলাম কি জিনিস শিক্ষা দেবে, এরপরে আপনাদের পর্যন্ত ইসলাম পৌঁছবে। এর মানে মাদ্রাসা না থাকলে ইসলামী শিক্ষা থাকবে না, আপনাদের কাছে ইসলামও থাকবে না। মাদ্রাসার প্রোগ্রাম মূল কথা যেটা, ভালো করে শুনবেন আমার যুবকরা, তোমরাও শোনো, তোমরাও শোনো। এই মাদ্রাসাগুলো যদি থাকে তো তোমাদের ঈমানের হেফাজতের ব্যবস্থা থাকবে। এই মাদ্রাসা যদি থাকে, রাসূলুল্লাহর সুন্নাহ জীবিত থাকবে। এই মাদ্রাসা যদি থাকে, বিশুদ্ধ আমল থাকবে। এই মাদ্রাসা যদি থাকে, বেদাত দূর হবে, কুসংস্কার দূর হবে, শিরিক দূর হবে, জাল হাদিস দূর হবে, আল্লাহু আকবার, ইসলামের নামে বিকৃত চিন্তা দূর হবে। মাদ্রাসা না থাকলে কোনটা ইসলাম, কোনটা ইসলাম না, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বেদাত, কোনটা শিরিক, কোনটা কুফর, এটা আমরা বুঝতেও পারবো না। মাদ্রাসার প্রোগ্রামে এলাকার প্রত্যেকটা যুবককে হাতে পায়ে ধরে বলে আসো, 10:30 বেশি বাজে না। অনেক বুড়া মানুষকে দেখতেছি, মাদ্রাসার ছাত্রদেরকে আমি দেখতেছি, কিন্তু আমি সাধারণত কোনো মাহফিলে গেলে আমি তো অনেক যুবকদেরকে দেখি। যুবকরা আমাকে মহব্বত করে, ওরা ইউটিউবের জানালা, ফেসবুকের জানালা দিয়ে আমার দেখে, চিনে, টেলিভিশন টক শোতে দেখে। এই এলাকায় মনে হয় টেলিভিশন নাই, আছে নাকি? না, আপনারা বলেন, মাঠে তো বলেন, আপনারা বলেন আছে? এই কটা এলাকায় আছে, ওদিকে নেই। আরে আছে টেলিভিশন, শরম পাইতেছে। হাজী সাহেব, গাজী সাহেব গিয়ে দেখেন কম্বল মুড়ি দিয়ে রিমোট নিয়ে ঘুরাই ঘুরে টেলিভিশন দেখতেছে। কথা ঠিক না? কত মজা! নিজে বন্ধ হয়, টেলিভিশনটা বন্ধ হয়, দেখতে দেখতে ঘুমায়, ঘুম থেকে উঠে আবার দেখে। আফসোস আজকের দিনের জন্য। আমার মা বোনদেরকে বলবো, উজানির হুজুর আছেন, শুনেছি ভারত থেকে একজন মেহমান আসছে। এই এলাকার কোন যুবক যেন ঘরে না থাকতে পারে। যদি বলে পায়ে ব্যথা, মাথা ব্যথা, মাথায় পানি ঢেলে ঠান্ডা করে। মাহফিলে আসো, 2 দিন ব্যাপী মাহফিলে আমরা একসঙ্গে দোয়া করে মাহফিল থেকে বিদায় দেব। আমি কেন ইসলামের কথা বলি? এ যুবক, লম্বা বক্তৃতা আমি করব না, আমার কথা বুঝবার চেষ্টা করো। ইসলাম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এমন নয়, বরং ইসলাম আমাদের জন্য একটা নেয়ামত। কথা ঠিক না? শুনেন,
অনেকে মনে করে হুজুর যদি ইসলামটা না হয়তো কিসের ইসলাম? নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, ঝামেলা, ভালো লাগে না। তুমি যদি ইসলাম জানো তুমি বলবে ঝামেলা নয়, ইসলাম তোমার আমার জন্য আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং নেয়ামত। কেমনে হুজুর? শোনেন, আমি এখান থেকে ঢাকা যাব, সুন্দ্রা টিকি, কি টিকি? আরে বলেন কি টিকি? আসার সময় আমি গুগল ম্যাপ দেখে দেখে বলতেছিলাম আমরা দেখি সুন্দ্রা টিকির দিকে যাই। আমাদের সরাইলের মাওলানা ওচালিয়া পাড়া মাদ্রাসার মোতায়েন সাহেব, মাওলানা জহিরুল ইসলাম সাহেব বলতেছিলেন আপনি এদিকে আসছেন নাকি? আরে আমি তো দূরের কথা, 14 গোষ্ঠীর কেউ আসছে কিনা আমার জানা নাই। সুন্দ্রা টিকি নামটা তো কয়েকবার পরে মনে রাখতে হবে। এই সুন্দ্রা টিকি এলাকার, এই এলাকা থেকে আপনি ঢাকা যাবেন, খেয়াল করে শোনেন, কেমনে যাবেন জানেন না। একজনকে জিজ্ঞেস করলেন ভাই সুন্দ্রা টিকি থেকে ঢাকা যেতে চাই, আমার একটু বলো তো কেমনে যাওয়া যাবে? তো সে বলে তাই নাকি, আমি তো প্রত্যেক সপ্তাহে একবার যাই। এখান থেকে রশিদপুর যাবা, ওখান থেকে সিএনজি করে মিরপুর বাজার, ওখান থেকে বাস পাওয়া যায় গাবতলী অমুক জায়গায় সায়দাবাদ, বাস। এই যে লোকটা একটা গাইডলাইন দিল, ফর্মুলা দিল, উপকার করলো না অপকার করলো? বলেন বলেন। শুনেন, আপনি সংসারটা সুন্দর করে চালাইতে চান, আমার দিকে তাকান, বলবেন হুজুর সংসার তো এমনি সুন্দর চলতেছে। কে বলছে? ঝগড়া ঝাঁটি, মারা মারি, কাটা কাটি, স্বামী স্ত্রী ঝগড়া, বাবা মা ঝগড়া, সন্তান সন্ততি ঝগড়া, ভাই ভাই ঝগড়া। আজকে তো এমন হয়েছে, আপনি সুন্দ্রাটিকি গ্রামে খবর নিয়ে দেখেন, পাড়া প্রতিবেশী একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নাই, এমন হবে 90 ভাগ। কথা ঠিক না? ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, এমন হবে অন্তত 80 ভাগ। আরে বলেন কথা ঠিক না বেঠিক? সন্তান মা বাবাকে দেখতে পারে না, এর সংখ্যাও কম না। আপনি একটা সুন্দর সংসার চালাইতে চান, আপনার কিছু পরামর্শ লাগবে না? আরে বলেন লাগবে কি লাগবে না? আরে বলেন লাগবে কি লাগবে না? কাউকে দৌড়াইতে হলে নিজে দৌড়ানো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আপনি কারো ক্ষতি করবেন, হিংসা করেন, বিদ্বেষ করেন, জানেন এই হিংসা বিদ্বেষের কারণে তার যতটা না ক্ষতি হচ্ছে, আপনার শারীরিক মানসিক তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে। একজন ষড়যন্ত্র করে, সে মনে করতেছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আরে কখন সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হবে সেটা আমার জানা নাই, তবে ষড়যন্ত্রকারী আমাকে নিয়ে বিদ্বেষ, হিংসা, হাসাদ, চিন্তা, পেরেশানি বহন করার কারণে তার নগদ ক্ষতি হচ্ছে। মুসলমান শোনো, সুন্দর সংসার চালাতে চাও, তোমার ফর্মুলা লাগবে। সামাজিক জীবন সুন্দরভাবে চালাতে চাও, ফর্মুলা লাগবে। রাষ্ট্র চালাতে চাও, ফর্মুলা লাগবে। সুষম অর্থনীতি পরিচালনা করতে চাও, তোমার একটা ফর্মুলা লাগবে, নির্দেশনা লাগবে, গাইডলাইন লাগবে। ভালো করে শোনো, স্বরাষ্ট্রনীতি, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চাও, তোমার নিয়ম লাগবে, কানুন লাগবে, নির্দেশনা লাগবে। পররাষ্ট্রনীতি, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কেমন হবে ঠিক করতে চাও, তোমার নিয়ম লাগবে, আইন লাগবে, কানুন লাগবে। বিচার ব্যবস্থা ঠিক করতে চাও, আইন লাগবে, নিয়ম লাগবে, কানুন লাগবে। এ মুসলমান, ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন সংসার সুখের করতে চাও, সুখময় করতে চাও, এই ফর্মুলা মানো। সমাজ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও, সুষম অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও, আমি আল্লাহ ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি। এই কোরআনে প্রত্যেকটা ফর্মুলা বলে দিয়েছি, প্রত্যেকটা নিয়ম বলে দিয়েছি। আল্লাহর কসম, কোরআন যদি মানো তোমাদের কোনো সমস্যা থাকবে না। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা তো ইসলাম জানি না। একজন বুদ্ধিজীবী
মাঝে মধ্যে আলেমদেরকে নসিহত করত, এখন নুরানি কায়দা পড়তেছে। আরে কথা ঠিক না বেঠিক? এলাকার লোকজন কিচ্ছু জানে না, এটা কি বর্ডারের ভিতরে না বাইরে? নুরানি কায়দা পড়তেছে, জানেন না আপনারা? ডক্টর জাফরুল্লাহ দোয়া করেন বেচারা যাতে দ্রুত নুরানি কায়দা শেষ করতে পারে। এখন তো আর মক্তবে ভর্তি করানো যাইব না, একজন শিক্ষক রাখছে, ওই শিক্ষকের কাছে পড়ে। আমি তো দোয়া করি মাহফিল যে আল্লাহ তাআলা দ্রুত নুরানি কায়দা পড়ানোর তৌফিক দাও, তারপরেও 1 বছর আগে কায়দা শেষ হবে। কথা ঠিক না বেঠিক? নুরানি কায়দা পড়লে তো কোরআন শরীফ পড়া যাবে না, এরপরে মৌলভী সাহেব বলবে কোরআন শরীফ ধরেন। আমাদের মক্তবের ছেলেরা যেতে পড়ে কোরআন শরীফ পড়তে তার 1 বছর লাগছে। কথা ঠিক না বেঠিক? এরপরে বলবে হুজুর আমি কোরআনের অনুবাদ পড়তে চাই। কোরআন শরীফ পড়লেই বুঝে অনুবাদ পড়া যায়? মৌলভী সাহেব বলবে গ্রামার পড়েন, গ্রামার, ব্যাকরণ, নাহু, সরফ। সরফ পড়বে 1 বছর যাবে, নাহু পড়বে 1 বছর যাবে, এরপরেও সে কোরআন অর্থ করতে পারবে না। তো হুজুর বলবে এমনি তো হয় না, কিছু শব্দার্থ পড়া লাগবে। আমরা ছাত্রদের শব্দার্থ পড়াই, কলামুন কলম পড়াই কিনা, কররাসাতুন খাতা। কোরআন শরীফে কলম নাই? আরে আছে না নাই? আছে না নাই? মিসবাহুন বাতি, কোরআনে কারিমে বাতি নাই? আরে আছে না নাই? ছাত্ররা বলে আছে, আপনারা বলেন না। ভোকাবুলারি পড়া লাগবে, শব্দার্থ পড়া লাগবে। যাবে 1 বছর, মোট যাবে 5 বছর। কয় বছর বলেন? কয় বছর? তখন গিয়া বুঝবে যে আলেম কাকে বলে। তোমরা আলেম চিনতে চাও, 5 বছর পরে আলেম কি জিনিস এটা বোঝা যায়। আলেমের সমকক্ষ তো দূরের কথা, চ্যালেঞ্জ করে বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তোমরা শোনো, তোমাদের দরকার আছে, তোমরা আমাদের ভাই, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ব্যারিস্টার হবা, আমাদের প্রয়োজনে আমরা তোমাদের কাছে যাব। এর মানে এই নয় তুমি আলেম হয়ে গেছো। আলেম কি জিনিস বুঝতে হলেও 5 বছর পড়া লাগে। কিন্তু দ্বীনি প্রয়োজনে তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। একজন মাদ্রাসার ছাত্র 1 বছরে যা পড়ে স্কুল কলেজে 16 বছরে তা পড়ানো হয় না। নুরানি মক্তব আছে এখানে? আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টা চলবো তো আমারটা নাকি? কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। মাশাআল্লাহ যুবকরা আসতেছে, আসো বসো। সবাই একসঙ্গে পিছনে তাকাইছে, তাকাইছেন? এখন আর তাকায় না, আমার দিকে ওদিকে তাকানো যাবে না। একেবারে মাঠ পুরা পড়ছে, এতটুকু বিশ্বাস করি, জায়গা নাই। আচ্ছা, রাত অনেক হয়েছে, এত রাত পর্যন্ত এত মানুষ গ্রামে, এটা আসলে মাদ্রাসা মকবুল হওয়ার একটা আলামত। কথা ঠিক না বেঠিক? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের ভাই, তাদেরও প্রয়োজন আছে, কিন্তু মনে রাখতে হবে আমরাও তাদের ভাই। আমাদের ঘাড় মটকানোর চেষ্টা করলে হবে না, আমাদেরও তাদের প্রয়োজন আছে। বলবে হুজুর প্রয়োজন নাই, আমার বাবার জানাজা আমি পড়াইয়া দিব। বলে কি বলে না? ঠিক আছে, তোমার বাবা ভালো মানুষ, তোমারে কোরআন শরীফ পড়াইছে, 4 খতম কোরআন শরীফ তুমি করছো, তুমি মরলে তোমার জানাজা কে দিবে? কথা ঠিক না বেঠিক? আর স্বাভাবিক মরলে তো জানাজা দিবে। যদি নাস্তিক মুরতাদদের মতো মরো, ঢাকা ইউনিভার্সিটির সামনে লাশ ফেলে রাখবে, জানাজা পড়তে কোনো মুসলমান যাবে না। আমি এদেশের যুবকদের চিনি, রাস্তায় যারা আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয় তাদেরকেও চিনি। 2-4 জন যুবক আমাদের বিরোধিতা করলে যায় আসে না। এদেশের 95% যুবক বুকে ইসলাম ধারণ করে। যারা ইসলামের বিরোধিতা করে তাদের সঙ্গে এই যুবকরা কোনোদিন আপোষ করবে না। হুশিয়ার সাবধান, শত্রুরা
ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। শুনেন, কেউ বলতে পারে হুজুর ঠিক আছে ইসলাম আল্লাহর নিয়ামত, আমি নিয়ামত গ্রহণ করলাম। আল্লাহ অন্য আয়াতে বলেন ইসলাম ছাড়া অন্য কিছু যদি তালাশ করো আমি আল্লাহ সেটা গ্রহণ করব না। এই এলাকা অনেক যুবক আমি দেখতে পাচ্ছি, আমি জানি এই যুবকরা আমার কথা বুঝতেছে। কিছু বুদ্ধিজীবী আছে, কি বলে জানেন, যে কোনো একটা ধর্ম মানলেই হয়। আরে নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি কোন ফাজাইলের ওয়াজ করব না, হুজুররা আছে করবে। যুবক ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। তুমি না জেনে এই কথা বলো আমি জানি, তোমাকে জানানো তোমাকে বোঝানো আমার দায়িত্ব। বলবে হুজুর আপনাকে দায়িত্ব কে দিল? তোমরা দিয়েছো। এই যে মাদ্রাসাগুলো তোমরা পরিচালনা করো কেন? এই ছাত্ররা কোরআন শিখবে, হাদিস শিখবে, আবার তোমাদের কাছে সঠিক কথা পৌঁছে দেবে। আমাকে বলো এই মাদ্রাসায় পড়ে কাল যদি কোরআন দিয়েছে, এমপি কে এতটা ইজ্জত দেয় না, একটা আলেমকে যতটা ইজ্জত দিয়েছে। আমরা কেন জোরে কথা বলি, দায়িত্ব নিয়ে কথা বলি, আমরা কেন উচিত কথা বলি, আমরা কেন হালালকে হালাল হালাল বলি, হারামকে হারাম বলি? এজন্যই বলি এদেশের 100% মুসলমান এই মাদ্রাসাগুলোতে 40 লক্ষ 50 লক্ষ টাকা দেয়, খরচ করে বোর্ডিং চালায়, চাঁদা দেয়। কেন? ব্যবসায়ী মনে করে আমি দিন শিখতে পারি নাই। এই ছাত্ররা দিন শিখবে, আমাকে ব্যবসা সম্পর্কে আল্লাহর নির্দেশনা বলবে। চাকরিজীবী তাই মনে করে, প্রত্যেকটা মুসলমান মনে করে আলেম থেকে আমি দিন জানবো, ইসলাম জানবো। এই জন্য তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসা পরিচালনা করে। এ আলেম শোনো, জনগণের কাছে তোমরা ওয়াদাবদ্ধ, সত্য বলবে, সঠিক বলবে, হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে। যদি কোনোদিন তোমরা ওয়াদা ভঙ্গ করো এই জনগণ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরাও জনগণের ওয়াদা রক্ষা করতে চাই, আমরাও জনগণের সঙ্গে করা ওয়াদাকে পুরা করতে চাই। আল্লাহর কসম করে বলি, শোনো, কোন দল করো আমার জানার বিষয় নয়, কবে কোন দলে যোগ দিবে তাও আমার জানার বিষয় নয়। আমি কোরআনের কথা বলবো, মুসলমান হলে তুমি আমার সঙ্গ দেবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, আজকে অনেক বুদ্ধিজীবী বের হয়েছে। আমার দিকে তাকান, একজন যদি বড় চেয়ারে বসে যায়, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, ইসলাম জানে নাই, সে ইসলাম বোঝা শুরু করবে না? আজীব মনে করে বড় চেয়ারে আছি, বড় পদে আছি, আমি মাতব্বর, আমি ইসলাম বুঝি। তাহলে তো তুমি ডাক্তারিও বুঝো। কয় না হুজুর আমার সাবজেক্ট আসলে সায়েন্স ছিল না, আমি আর্টস কিংবা কমার্সের ছাত্র ছিলাম। তো তুমি স্কুলে পড়ে ডান দিকে বা দিকে যাওয়ার কারণে ডাক্তারি বুঝো না, আর কোনদিন কোরআন হাদিস না পড়ে ইসলাম কেমনে বুঝো? ইসলাম কেমনে বুঝো? ওদের হেদায়েত নাই। যারা নিজেদেরকে আলেম দাবি করবে, যারা আলেমের ভক্ত হবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে। কারণ আলেমের বিরোধিতা করলে সে দিন শিখবে কার থেকে? কোরআন বুঝে না, হাদিস বুঝে না, দিন কোত্থেকে শিখবে? জাফরুল্লাহকে আল্লাহ হেদায়েত দিয়েছে। এতদিন তো ওলামাদের নসিহত করত, এখন ওলামাদের কাছে নুরানি কায়দা পড়ে। কথা ঠিক না বেঠিক? আমি বলি না যুবক তুমি আমার কাছে নুরানি কায়দা পড়ো। এটা তো খুশকিসমত তার যে আল্লাহর কালাম কোরআন পড়বার চেষ্টা করবে, আর যে আল্লাহর কালাম কোরআন পড়বার চেষ্টা করবে না সে নুরানি কায়দা পড়বে কেন? শোনো, কোরআন এমন এক জিনিস, শুধু মোহাব্বত করলে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। আর যে কোরআন তেলাওয়াত করে তার মর্যাদা কত হবে?
যে কোরআনের তাফসীর করে, যে কোরআন মানুষকে বুঝায়, যে কোরআন সমাজে বাস্তবায়ন করে, যে কোরআন রাষ্ট্রে বাস্তবায়ন করে, এবার চিন্তা করে দেখো তার মর্যাদা কতটা হবে। প্রশ্ন যে হুজুর আরো তো ধর্ম, একটা ধর্ম মানলেই হয়। আপনাদের কষ্ট না হলে আমি এই জন্যই এই কথা বলছি, বর্তমান প্রেক্ষাপটে ঈমান ধ্বংস করার বড় একটা মাধ্যম হচ্ছে এই কথা। প্রথমত আমার কথা বুঝো, ইসলাম ছাড়া কমপ্লিট কোন ধর্ম এখন নাই। ধর্ম দুই প্রকার হতে পারে, মানুষের তৈরি আর আসমানি ধর্ম। মানুষের তৈরি যে সমস্ত ধর্ম আছে, এই ধর্মগুলো মানার, বিশ্বাস করার কোন সুযোগ আছে? এবার আসেন আসমানি ধর্ম, আসমানি কিতাব, যেমন তাওরাত, জাবুর, ইনজিল আছে না? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ ধর্ম দিয়েছিলেন। কেউ বলবে হুজুর তাহলে আমরা খ্রিস্টান ধর্ম মানলেই তো হয়। তুমি চাইলেও খ্রিস্টান ধর্ম মানতে পারবে না। কেন? ১৫০০ বছর আগেই এই খ্রিস্টান ধর্মকে বিকৃত করে দেওয়া হয়েছে। কিভাবে জানো? ইউরোপের মার্কেটে যাও, গিয়ে বলো ভাই আমাকে বাইবেল দেন একটা, আমি বাইবেল পড়বো, খ্রিস্টানদের ধর্মীয় কিতাব। এই সিন্দ্রা টিকি মাদ্রাসায় আসো, এসে মোহতামিম সাহেবকে বলো আপনার মাদ্রাসার একটা কোরআন দেন। আল্লাহর কসম আফ্রিকা, ইউরোপ আর আমেরিকা আর এই সিন্দ্রা টিকি মাদ্রাসার কোরআনের মধ্যে একটা জের জবর পরিবর্তন পাবে না। দুই নম্বর সমস্যা আছে, যদি তুমি একটা তাওরাত ব্যবস্থা করতেই পারো, কিন্তু সেই তাওরাতের উপর তুমি আমল করতে পারবে না। কেন? আমি একটা এক্সাম্পল দিই সব সময়। বাংলাদেশের সংবিধান 16-17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। সর্বশেষ একটা সংবিধান আছে না, দেশ চলে। কেউ যদি বলে হুজুর আমি এটা মানবো না, ৭১-টা মানবো। বাংলাদেশের আইন, সংবিধান, বাংলাদেশের আইনের বই পুস্তক আছে, আপনি সব ছাড়েন। আপনার এলাকায় একটা স্কুল আছে, 5 বছর আগে নিয়ম ছিল একটা, 5 বছর পরে নিয়ম হয়েছে আরেকটা। আপনি যদি বলেন যে 5 বছরের আগের নিয়মটা মানবো, ওই স্কুলে থাকতে পারবেন আপনি? কোরআন আল্লাহর সর্বশেষ কিতাব। এই মুসলমান শোনো, এই কথাগুলো এই জন্যই বলছি, জানো না সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মুসলমান সন্তানকে ধোঁকা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে তো তোমরাও নবী মানো, ওনার উপর আল্লাহ কিতাব অবতীর্ণ করেছে, খ্রিস্টান হয়ে যাও, সমস্যা কি? এখানে ক্রুশ চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে অনেক মুসলমানকে খ্রিস্টান বানিয়ে ফেলা হয়েছে। বলে যাই শোনো, বলে যাই শোনো, এই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে হবে। জানো, আমরা মনে করি হযরত ঈসা আল্লাহর পয়গম্বর সত্য, বাইবেল বা ইনজিল, তাওরাত, জাবুর আল্লাহর কিতাব, কিন্তু সর্বশেষ ফরমান হচ্ছে, নির্দেশ হচ্ছে কোরআন। কোরআন ছাড়া পূর্বেকার কোন কিতাব মানলে আল্লাহ তা গ্রহণ করবে না। আমরা যখন এই কথা বলি তো আমাদেরকে একটা বকা দেয়। কি বলে জানেন কি? আপনারা মৌলবাদী, আপনারা সাম্প্রদায়িক। কেন রে সাম্প্রদায়িক? আপনারা ইসলাম ছাড়া বাকি কাউকে এলাও করেন না। আরে ভাই, ইসলাম ছাড়া তো অন্য ধর্ম মানা সম্ভবই না। আপনারা উগ্র। আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, আমার দিকে তাকান। আজ পর্যন্ত আপনারা কখনো শুনেছেন যে কোন মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করেছে? হযরত মূসাকে নিয়ে? আমাদের বিশ্বাস কি ঈসা আল্লাহর পয়গম্বর, মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। আমরা সকল নবীর উপর ঈমান রাখি, কথা ঠিক না বেঠিক? ফ্রান্স, তারপরে সুইডেন, ডেনমার্ক, কয়দিন পর পর দেখবেন রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে কার্টুন ছাপায়, আল্লাহর নবীকে নিয়ে অশ্লীল কার্টুন ছাপায়, আল্লাহর নবীকে সন্ত্রাসী দেখায় কার্টুন ছাপায়। আল্লাহু আকবার, আল্লাহ ক্ষমা করুক, আলিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। ডেনমার্কে আমরা দেখেছি কোরআনে কারীমের একটা কপিকে রাস্তায় ফেলায়া ফুটবল খেলতেছে আর তাদেরকে পুলিশ পাহারা দিয়েছে। আমরা উগ্র কি করে হলাম?
আমরা তো এই কথা বলি না, আমরা কোন পয়গম্বরকে গালি দেই না, আমরা তাদেরকে নিয়ে কটূক্তি করি না, আমরা জোর করে কাউকে মুসলমান বানাই না, আমরা ধর্মের নামে স্লোগান দিয়ে কোন মুসলিমের উপর আক্রমণ করি না। তারপরেও আমাদেরকে উগ্র বলা হয়। আসলে উগ্র বলা হয় এই জন্যই তারা আমাদেরকে দমন করতে চায়, শেষ করতে চায়। কেন শেষ করতে চায় জানেন না তো? এখন বিশ্বের মোড়ল আমেরিকা, কথা ঠিক না বেঠিক? রাতের আধারে মুসলমান রাষ্ট্রের প্রধানরা আমেরিকার সেজদা করতে থাকে। 52টা দেশে আমেরিকা যুদ্ধ করতেছে, বিশ্ব নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, কিন্তু ভয় একটা আছে তার ভেতরে। কি ভয়? এই মুসলমানরা যদি জাগ্রত হয় তাহলে আমার রাজত্ব টিকবে না। বলবেন হুজুর কি করে? আমেরিকা একটা ফর্মুলায় বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, এই ফর্মুলাকে চ্যালেঞ্জ করার মতো এর চাইতে উত্তম ফর্মুলা শুধুমাত্র মুসলমানদের কাছে আছে। ছাত্ররা তোমরাও বুঝো, আমাদেরকে কেন আমেরিকা জঙ্গি বলে, আমাদেরকে কেন সন্ত্রাসী বলে? জঙ্গি সন্ত্রাসী বলে আক্রমণ করে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। আমেরিকা জানে এই মুসলমান যদি জাগ্রত হয়, মুসলমান যুবক যদি বুঝতে পারে আমেরিকা যে রাষ্ট্রনীতি দিয়েছে মুসলমানদের কাছে তার চাইতে বেটার রাষ্ট্রনীতি আছে, আমেরিকা যে স্বরাষ্ট্রনীতি দিয়েছে, আল্লাহর কসম এ যুবক তুমি জানো না তোমার কাছে এর চাইতে বেটার স্বরাষ্ট্রনীতি আছে। আমেরিকা পারিবারিক নীতি দিয়েছে, তোমার কাছে আমেরিকার চাইতেও উত্তম বেটার চমৎকার পারিবারিক নীতি আছে। আমেরিকা যে বিচার ব্যবস্থা দিয়েছে, ব্রিটিশরা যে বিচার ব্যবস্থা দিয়েছে, আল্লাহর কসম তোমার কাছে যে কোরআন আছে, এই কোরআন যে বিচার ব্যবস্থার কথা বলেছে, শত গুণে সহস্র গুণে লক্ষ গুণে তোমার বিচার ব্যবস্থা ভালো। আমেরিকা মনে করে কাল যদি মুসলমান তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে পারে, ইসলাম সম্পর্কে জানতে পারে, কাল যদি মুসলমান বেটার ফর্মুলা নিয়ে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যায়, পৃথিবীর যুবক বৃদ্ধ মুসলিম অমুসলিম সকলকে বলে আসো কোরআনের কাছে আসো, ইসলামের কাছে আসো, আমেরিকার রাজত্ব টিকবে না। যার জন্য আমেরিকা চিৎকার করে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে তার রাজত্ব টিকিয়ে রাখতে চায়। আমার যুবকরা জানে না তাদের কাছে কি আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা কোনদিন পড়েও নাই যে আমি যে মুসলিম শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি কেন কারো গোলামি করব? তাহলে আমার শ্রেষ্ঠত্ব গেল কেন? আমি স্পেন শাসন করেছি 700 বছর। এ যুবক তুমি জানো না, তুমি মনে করো আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, তুমি মনে করো ব্রিটিশরা বড় উন্নত জাতি। জানো স্পেন ইউরোপ যদি মুসলমানরা শাসন না করত, আজও ব্রিটিশরা পাহাড়ের গুহায় বসবাস করত, বিল্ডিং বানাতে পারত না। ভারতে তাকায় দেখো, লাল কেল্লা, বাবরি মসজিদ তারা শহীদ করে দিয়েছে, আগ্রার তাজমহল, যতটা স্থাপনা দেখবে মুসলমানদের তৈরি। কেন? এই ভারত মুসলমান শাসন করেছে 1000 বছর, 1000 বছর। তুমি ইতিহাস জানো না, তুমি মনে করছো তুমি নির্যাতিত হবার জন্যই সৃষ্টি হয়েছো, যার জন্য ইরাক, লিবিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, সিরিয়া, উইঘর, এরপরে আরাকানে মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে। তুমি যদি জানতে, তুমি তো বিজয়ী জাতি, আল্লাহ তোমাকে প্রেরণ করেছে গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহর কসম নেতৃত্বের ফর্মুলা কোরআন ইসলাম তোমার সামনে আছে। জানলে বুঝলে আল্লাহর কসম কাফের তোমার সামনে টিকতে পারবে না। এই যুবকরা জানে না, নিজেদের ইতিহাস যে না জানে সে বীর পুরুষ থাকে না, কাপুরুষ হয়ে যায়। আজকে সংখ্যায় আমরা 250 কোটি,
অথচ উইগরে দেখেন, চায়নার উইগরে ঘরে জায়নামাজ রাখলে পুলিশ এসে ধরে নিয়ে যায়। আর রোহিঙ্গা মুসলমানদের কথা কি বলবো? 14 লক্ষ রোহিঙ্গা বর্ডার ক্রস করে পালিয়ে এসে পাহাড়ের গুহায় বসবাস করছে। আজকে দেখো মোদি সন্ত্রাসী কাশ্মীর দখল করে নিয়েছে। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা নষ্ট করতেছে। সিরিয়াকে বানিয়েছে যুদ্ধক্ষেত্র। আর তুমি নিজেকে কাপুরুষ মনে করে ঘরে বসে আছো। তুমি তোমাকে চিনো না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তোমাকে ঠিকই চিনে। এজন্যই তোমাকে কি করে ইসলাম থেকে দূরে রাখবে, এই ষড়যন্ত্র, এই চিন্তা তারা 24 ঘন্টা করে। বলবে হুজুর আমি কি করতে পারবো? ইতিহাস তোমার জানা নাই। তুমি 250 কোটি মুসলমান দরকার নাই, 250 কোটি, 2 লক্ষ দরকার নাই, 2000 যথেষ্ট। ইতিহাস দেখো, একা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি মক্কাতে একজন একা ইসলামের দাওয়াতি কাজ শুরু করেছেন। অল্প কয়েকজনকে মুসলমান বানিয়েছেন। মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন। চতুর্দিকে দুশমন, ইহুদি দুশমনি করে, খ্রিস্টানরা দুশমনি করে, মুনাফিকরা ভিতরে থেকে দুশমনি করে, মুশরিকরা দুশমনি করে। আল্লাহর নবীকে মদিনায় থাকতে দেবে না। আল্লাহর নবী বদর প্রান্তরে আগে কুরাইশ মুশরিকদের সঙ্গে লড়াই করেছেন, সংখ্যায় 313 জন। চতুর্দিকে কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান। আল্লাহর নবী বদরে বিজয়ী হয়েছেন। খাইবার পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে বিজয়ী হয়েছেন। মক্কা বিজয় করেছেন। আর মুসলমানরা পেছনে ফিরে তাকায় নাই। আল্লাহর কসম, ইতিহাস জানো, মধ্যপ্রাচ্য, হিজাজ, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়া তোমরা বিজয় করেছো। তুমি জানো ভারতে যে ইসলামের পতাকা উড্ডীন করেছে একজন যুবক, যার নাম মুহাম্মদ বিন কাসেম। মাত্র 17 বছর বয়স। 17 বছর বয়সে মুহাম্মদ বিন কাসেম দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। তুমি ইতিহাস জানো না, আমেরিকা জানে, ভারত জানে। যার জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যার জন্য মসজিদ মাদ্রাসা ধ্বংস করবার চেষ্টা করে, যার জন্য বাবরি মসজিদকে ধ্বংস করেছে। যুবক জানো, ইসলাম বুঝো। আল্লাহর কসম, ইসলাম যদি তুমি বুঝতে পারো, জানতে পারো, তুমি দুর্বল নও। গোটা কাফের তোমার মোকাবেলায় টিকতে পারবে না। আগে তো ইসলাম জানতে হবে কি জিনিস। আমি যুবকদেরকে এই জন্যই পছন্দ করি, ইসলাম জানো। ইসলাম না জানার কারণে যুবকরা মনে করে হুজুর ইসলাম যদি জানি তো কালকে মৌলবি হয়ে যাওয়া লাগবে। আপনার মতো টুপি পাঞ্জাবি পরে মাদ্রাসায় মসজিদে বসা লাগবে। আমাদের মাদ্রাসায় একটা কিচ্ছা আমরা শোনাই। ছাত্র আসছে হুজুরের জন্য হাদিয়া নিয়ে, ক্ষীর হাদিয়া নিয়ে আসছে। ছিল অন্ধ, কোনদিন ক্ষীর দেখে নাই। ছাত্র বলে হুজুর আপনার জন্য ক্ষীর নিয়ে আসছে বাসা থেকে। অন্ধ হাফেজ সাহেব ক্ষীর দেখবেন কেমনে? বলে ক্ষীর কি জিনিস রে? হুজুর সাদা। সাদা সাদা কেমন? অন্ধ মানুষ সাদা কোত্থেকে দেখবে? হুজুর সাদা চিনেন না, বকের মতো সাদা। সে তো অন্ধ, বক দেখছে জিন্দেগিতে। বক কেমন? ছাত্র হাত বাঁকা করে এমন হাত ঘুরাইছে। এই ক্ষীর আমার মুখ দিয়ে যাবে না। আমরা যখন ইসলামের কথা বলি যুবকদেরকে, হুজুর কি বলে, এগুলা কি সম্ভব? এগুলা এই যুগে সম্ভব? ওরা মনে করে যে ক্ষীর তার গলায় দিয়ে যাবে। আরে যারা এ কথা মনে করে যে ইসলাম মানলে গরিব হয়ে যাবে, ইসলাম মানলে দরবেশ হয়ে বয়ে থাকতে হবে, সেই ইসলাম বুঝে নাই। ইসলাম মানলে বাড়িঘর করা যাবে না, সেও ইসলাম বুঝে দেয়। ইসলাম মানলে রাজত্ব আসবে না, সেও ইসলাম বুঝে দেয়।
এই জন্য এই গোটা পৃথিবীর রাজত্ব করেছে 4 জন বাদশা, 2 জন মুমিন আর 2 জন কাফের। আল্লাহ ভাগ করে দিচ্ছে, শুধু কাফের কেন? তোমরা এখনকার অবস্থা দেখে ভয় পাও না? তোমরা মনে করো কি আর মনে হয় মুসলমানদের রাজত্ব কায়েম হবে না? খুব দ্রুত হযরত ঈসা আকাশ থেকে নিচে নামবেন, হযরত মাহদী আসবেন। শোনো, আমার মুখের কথা নয়, শত শত হাদিসের বাণী শুনে রাখো। মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন। সিরিয়ায় এক মসজিদে তিনি নামবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী প্রকাশ পাবেন খুব দ্রুতই, খুব দ্রুত ইমাম মাহদী প্রকাশ পাবে। জানো এ যুবক, শোনো, তখন এমন একটা সময় আসবে পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না। কিয়ামতের আগে 2টা সুপার পাওয়ার আসবে, একটা দাজ্জাল। আল্লাহু আকবার। হযরত ঈসা যখন তার দিকে তাকাইবেন তো এটা পানির মতো গলে যাবে। আরেকটা সুপার পাওয়ার ইয়াজুজ মাজুজ। আল্লাহ বলবেন, ওগো নবী, আমি এমন এক দল পাঠাইতেছি আপনি মোকাবেলা করতে পারবেন না। আপনি কি আমার বান্দাদেরকে নিয়ে কোথাও আশ্রয় নেন? আশ্রয় নেবে। ইয়াজুজ মাজুজের বর্ণনা রাত শেষ হয়ে যাবে, উলামাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করবে। আল্লাহ এমন এক অসুখ তাদেরকে দিবেন, মরে কয়েক মিনিটের মধ্যে সাফ। দুর্গন্ধে গোটা পৃথিবী নষ্ট হয়ে যাবে, এমন বৃষ্টি আল্লাহ দেবেন, এগুলো সব সাগরে চলে যাবে। তখন জানো শুনে যাই, বলে যাই, শোনো, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুসলমান যোদ্ধাদের থেকে বাঁচবার জন্য গাছের আড়ালে গিয়ে লুকায় থাকবে। গাছ বলবে, এ মুসলমান, এদিকে আসো, এদিকে আসো, আমার পেছনে কাফের লুকায় আছে, মুশরিক লুকায় আছে, আসো তাকে হত্যা করো। আল্লাহর কসম যুবক, ভয় পাও না, ভয় পাও না। আল্লাহর কসম করে বলি, আমেরিকা শক্তিশালী হোক, ভারত হোক, অচিরে ইমাম মাহদী আসবে, হযরত ঈসা আসবে। আমরা আবার গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করব। হযরত হাফিজ হুজুর বলতেন, আমি খেলাফত আন্দোলন এই জন্যই করি, এই কাফেলা ইমাম মাহদীর কাফেলার সঙ্গে মিলবে। আমরা জিহাদের কথা বলি, রাজনীতি করি, খেলাফতের কথা এজন্যই বলি, যুবক প্রস্তুতি নাও, অচিরে কাফেলা তৈরি করো। এই কাফেলা ইমাম মাহদীর কাফেলার সঙ্গে মিলবে। আল্লাহর কসম, আমরা গোটা পৃথিবীতে আবারও ইসলামের ঝান্ডা উত্তোলন করব। ভয় পাও না। কাকে ভয় পাও? তোমার পশম কেউ ছিঁড়তে পারবে না, পশম কেউ ছিঁড়তে পারবে না। ইসলাম আল্লাহর দিন, আল্লাহ এটাকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ সেই পন্থা বলে দিয়ে গেছেন। কাজ হলো নিজেকে প্রস্তুত রাখা, মাহদীর কাফেলার সঙ্গে মিলবার জন্য নিজেকে তৈরি করো। ইসলাম জানো, ইসলাম বুঝো। সময় বেশি বাকি নাই, জানি না আমরা দেখতে পারবো কিনা। অচিরে আল্লাহ তার ইসলামকে আবার মর্যাদা দেবেন, আবার গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম পৃথিবীতে থাকবে না, থাকবে না। এই জন্য আহ্বান, ইসলাম জানো, সময় হারায়ও না। ইমাম মাহদী আসার পরে ইসলাম জেনে তুমি সিপাহী হতে পারবা না। এখন থেকে ইসলাম পড়ো, ইসলাম জানো, বুঝার চেষ্টা করো। ইসলামের ঠিকাদার আমি নেই নাই, ইসলামের মালিক আমার বাপ দাদা নয়, ইসলাম তোমার, তুমিও মুসলমান। তাহলে আমি কেন ইসলামের কথা একা বলবো? তুমি কেন ইসলামের কথা বলবে না? তুমি কেন ইসলাম বুঝবে না? যদি না বুঝো, মনে রাখো, মনে রেখো, পশ্চিমারা তোমাকে ছাড়বে না। বোনের ইজ্জত, মায়ের ইজ্জত, নিজের ইজ্জত তুমি বাঁচাতে পারবে না। ইসলাম যদি মানো, এখন আল্লাহ তোমাকে সম্মানের সঙ্গে রাখবে। ইসলাম না মানলে দুনিয়াতেও বেইজ্জতি হবে, পরকালেও তুমি কিন্তু জান্নাতের সুখ শান্তি পাবে না। আমি এই যুবক সমাজকে উদাত্ত আহ্বান জানাই, ইসলাম জানো, কোরআন তেলাওয়াত শেখো, কোরআন পড়বার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও শান্তিতে থাকবে, পরকালেও শান্তিতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রজন্মের যুবকদেরকে আমি বেশি বেশি দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম বুঝার তৌফিক দেন।
আর এই মাদ্রাসাগুলো মেরামত করবে, এখানে তো 4-5 হাজার মানুষ আছে, হিসাব কত 40 লক্ষ টাকার হিসাব দিছে। আল্লাহু আকবার। আমি বলে যাই, নিজে দিন শিখতে পারেন নাই, এটা একটা আফসোস আছে না নাই? আরে বলেন আছে না নাই? এই বাচ্চারা দিন শিখবে, তাদেরকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। এত দুর্বল ইনশাআল্লাহ চলবে না। আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন। মাদ্রাসাকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। চিল্লায় বলেন করব তো ইনশাআল্লাহ। কেমনে সহযোগিতা করব? এক, এই মাদ্রাসাগুলোর জন্য দোয়া করব। দোয়া করব না? আরে দোয়া করব তো ইনশাআল্লাহ। দুই, আমি বলি না আপনি লক্ষ টাকা দেন, ছোট্ট ছোট্ট টাকা মাদ্রাসায় দিবেন। আমি জানি না আজকে আপনারা সবাই দিছেন একটা একটা নোট করে, দেন নাই? এখন দিবেন 1 মিনিটে। দিতে চান? হাত ধরে উপরে উঠান, আগে আল্লাহর কাছে মঞ্জুর করাই। বলেন আল্লাহ এই মাদ্রাসায় দান করার তৌফিক দান করুন, এবং সবাই হাতটা নিজের পকেটে ঢুকান।